আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো স্নেহার বাবা ও দাদি বাড়ি থেকে এই যে ডাব নিয়ে আসছে, গাছের ডাব, নারকেল এগুলো পারছে। তো সবাই একটা করে খাইছে, তো আমার ভাগে এই যে একটা রাখে দিচ্ছে। তো আমি একটু, আমরা সবাই তোমাকে ভালোবাসি। সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ, তো এই ডাবের পানিটা আমি খাবো। তো ডাবের পানিটা কিন্তু আমি মানে এটা ডাব বলতে ভিতরে নরম যে নারকেলটা সেটা হয়েছে। এই ডাবের পানি মানে এই নারকেল বা ডাবের পানি খেতে অনেক ভালো লাগে, কিন্তু অনেকে ডাবের পানি নারকেলের পানি গিলাসে ঢালে খায়, কিন্তু আমার মানে ওইভাবে খাই তৃপ্তি হয় না। আমি সবসময় মুখ লাগিয়ে দেখাই, তো আজকেও সেটাই করব। এই যে এখানে আগে ফটো করে নিলাম, এখন এটা খাবো। এই যে পানিটা খাই নিলাম। তো ছোটো থেকে আমার মানে মুখ লাগিয়ে দিয়ে পানি খাওয়াটার অভ্যাস, মানে ঢালে খেতে ভালো লাগে না। তো আমার বাবার বাড়িতে 3টা নারকেল গাছ ছিল, এখন বর্তমানে 2টা আছে। তো আমাদের বাড়ির নারকেল বা ডাব কখনো আমরা বিক্রি করতাম না, আমরাই সবসময় খাই। আর আমরা সবসময় যখন ভাই বোনেরা এক জায়গায় হই, তখন আমাদের নারকেল খাওয়া ডাব খাওয়ার একটা ধুম পড়ে। আর সব থেকে আমি বেশি খাই, আবার সব থেকে রাগটা আমি বেশি করি। মানে ছোট বাচ্চারা হলে যা হয়, আমি সবার ছোট, আর আমাকে নিতে হবে সবার বড়টা, এরকম একটা দাবি। তো এই যে ভিতরে যে নারকেলটা সেটা একদম নরম, এগুলা খেতে খুব মজা। এটা খেতে অনেক মজা, অনেক আর অনেক মিষ্টি। আমি এগুলা পুরি খাই। এটা 2 মেয়ে একটা নিয়ে কারাকারি শুরু করে দিচ্ছে, আর আমি এই যে একটা নিচ্ছি এখানে। তো আমার মতন এরকম কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এইটা খাবো, আর ওই যে 2 মেয়ে ওইটা খাবো। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।